আপনি কি জানেন যে বিশ্বে এখন পর্যন্ত যত সোনা খনন হয়েছে তা একটি মাত্র ৭২ ফুট ঘনকেই আটকে ফেলা সম্ভব। হ্যাঁ, সোনা এতটাই বিরল। কিন্তু এই চকচকে ধাতুটি হাতে আসার আগেই পাড়ি দেয় শিল্প নরকের দীর্ঘ এক যাত্রা। খনন, পেষণ, রাসায়নিক স্নান, গলন ও বিশুদ্ধকরণের মধ্য দিয়ে। আজ আমরা জানব কোথা থেকে শুরু হয় এই যাত্রা আর কিভাবে বা এক খণ্ড আকৃতি পরিণত হয় দামি সোনার বারে। ওপেন পিট, সোনার খনির সবচেয়ে প্রাচীন রূপ। প্রথমে মাটি খুঁড়ে বিশাল গর্ত করা হয় এবং সেখানে ভারী যন্ত্রপাতির সাহায্যে আকরিক সংগ্রহ করা হয়। এটি অপেক্ষাকৃত সস্তা, তবে পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। ভূগর্ভস্থ খনন, যেখানে ওপেন পিট কাজ করে না সেখানে খোঁড়া হয় ভূগর্ভস্থ টানেল। এখানে উন্নয়ন ও উৎপাদন খননের দুই ধাপ থাকে। নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় রক ডাস্টার, ছাদ বোল্ডার ও শর্টট্র্যাক মেশিন। এমনকি এখন ড্রোনও ব্যবহার করা হয়। প্রেসার মাইনিং, এই পদ্ধতিতে নদী বা পলিমাটি থেকে সোনা ধুয়ে তোলা হয়। সিনেমার সেই সোনা শিকারীদের মতো, তবে সফল হতে হলে এলাকাটি ভালোভাবে জরিপ করতে হয়। সোনার আকরিক প্রথমে চূর্ণ করা হয়, এর ফলে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় বিশুদ্ধতা বাড়ানো সহজ হয়। চূর্ণ আকরিকের উপর সায়ানাইড মিশ্রিত জল স্প্রে করে সোনা আলাদা করা হয়। এই পদ্ধতি কার্যকর হলেও পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। সোনার ঘনত্ব বেশি হওয়ায় ঘূর্ণন বলের সাহায্যে সহজেই আলাদা করা যায়। এই ধাপে বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে সোনাকে বিশুদ্ধ করা হয় ৯৯.৯৯% পর্যন্ত। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে বিশুদ্ধ সোনা ক্যাথোডে জমা হয়। এখানে ক্লোরিন গ্যাস ব্যবহার করে গলিত সোনা থেকে অমূল্য আলাদা করা হয়। এই পদ্ধতিতে ৯৯.৫৮% বিশুদ্ধতা পাওয়া যায় এবং এটি তুলনামূলকভাবে সস্তা। প্রসেস শেষ হলে গলিত সোনা ঢালা হয় ছাঁচে, তৈরি হয় বার। প্রতিটি বারে স্ট্যাম্প করা হয় সিরিয়াল নম্বর ও বিশুদ্ধতার সার্টিফিকেট, এবং এরপরেও কিছু সোনা মুদ্রায় রূপ নেয়। মার্কিন টাকশাল সোনা কিনে পরীক্ষা করে, তারপর নির্দিষ্ট অনুপাতে ৯১.৬৭% সোনা প্লাস রূপা ও তামা মিশিয়ে তৈরি করে ২২ ক্যারেট মুদ্রা। ভবিষ্যতে প্রশ্ন, সোনা নাকি ক্রিপ্টো? অনেকে বলেন ক্রিপ্টোকারেন্সি সোনাকে সরিয়ে দেবে। ইলন মাস্ক ও সিঙ্গাপুর ব্যাংকও তাই বলেছে। তবে সোনার দুটি দিক এখনও অপ্রতিদ্বন্দ্বী। ১. বাস্তব অস্তিত্ব, ২. সীমিত যোগান। এছাড়া ক্রিপ্টোর বাজার জর্জরিত মেম কয়েন ও স্ক্যামের কারণে অনেকের বিশ্বাস কমে গেছে। সোনা শুধু একটি ধাতু নয়, এটি ইতিহাস, অর্থনীতি ও মানুষের আবেগের অংশ। হাজার বছরের পর হাজার বছর ধরে এটি ক্ষমতার প্রতীক হয়ে থেকেছে, আর ভবিষ্যতেও এর মূল্য কমবে না, বরং আরও বাড়বে। আপনি কি ভাবেন, সোনা নাকি ক্রিপ্টো? কে জিতবে এই যুদ্ধে? কমেন্টে জানান।